আর ধর্ম নিরপেক্ষতাবাদ, এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের মূলনীতি। অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সে স্লোগান আউট, 71 স্লোগান পুরো আউট। কোথা থেকে ভারতের সংবিধান আমাদের মাথার কাছে আস্থা করেছে? এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায়। এই গোয়েন্দা রিপোর্ট, কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো, তাকে জঙ্গি বানায় দাও। আল্লাহর কসম করে বলছি মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, আল্লাহর কসম করে বলতেছি। তুমি জানো আওয়ামী লীগ কি করছে? কাপড়ের উপরে কে কাপড় পরে, কাপড়ের উপরে কে কাপড় পরে, তাকে জীবিত করে সে জঙ্গি। শুধু কি তাই, ইউনিভার্সিটির মধ্যে শুদ্ধ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই শুদ্ধভাবে কি সালাম দেয়, তাকে নজরদারি করো, সেও জঙ্গি। কে দাড়ি রাখে, কে টুপি পরে। গত রমজানে, এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি। আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি? মুসলমানের সন্তান, ঘৃণা লাগে না তোমাদের? লজ্জা লাগে না তোমাদের? ঘৃণা লাগে না তোমাদের? এই গত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে বসছে, হাজার ইউনিভার্সিটির মধ্য থেকে তাকে লক্ষ্য বাড়িয়ে দাওয়াত করাই দেওয়া হয়েছে। আজকে বলতে করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা ইউনিভার্সিটি হোক, কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না। 41 বার মিটিং করেছে, 41 বার, 1-2 বার নয়। সেই গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, সভাপতিত্বে মিটিং হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটি করতে না পারে কেন? ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যালঘু মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের সমস্ত জমিদার, ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমিদার, অর্থাৎ আজকে আমাদের সন্তানের যুব সন্তানরা জানি না নওয়াজ সলিমুল্লাহকে, সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয়, নওয়াজ সলিমুল্লাহকে ভুলে যায়। তারা তাদের হলের মধ্যে, রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না, কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত। তুমি জানো আমাদের বিভাগে কিভাবে সাজানো হয়েছে? ধুতি পরলে, পয়সা পরলে আমরা সম্প্রদায় বলতাম না, কিন্তু টুপি পরলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আমাদের সম্প্রদায়। পুরো পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়। ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তুমি দেখো, আমি কত সত্য বছরের মিথ্যা বলছি? তুমি দেখেছো কেনা হয়েছে তোমার বই মধ্যে? তুমি দেখেছো বই মধ্যে কি করা হয়েছে? ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার তুমি বুঝো? এই জাতিটাকে পুরো ভস্ত এবং ভস্ত বানাবার যে চক্রান্ত ছিল সবই বইবদ্ধ করা হয়েছে। এরপর সংস্কৃতির মাধ্যমে গান, বাংলা, থিয়েটার, হাবি জাবি, বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে, হিন্দুরা পূজা করবে, দুর্গা পূজা আগের চেয়ে ভালো করবে, উদ্যামের সাথে করবে, ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে। লেকিন তারা কি করেছে? ধর্ম যার যার উৎসব সবার, এটা হয়? ধর্ম যার যার উৎসব সবার হয় না। তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন? আমাকে বলো এর কারণটা কি? আসো, খাও, এরপরে বলো আমাদের ঈদের উৎসব পালন করে না, কিন্তু দুর্গা পূজা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে হিন্দুরা এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না। এর জন্য আমরা বলছি ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার না, ধর্ম তোমার, উৎসব তোমার, কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেবো। তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো, কিন্তু একাকার করতে পারবো না। আমরা মুসলমান, তোমরা হিন্দু, তুমি খ্রিস্টান, সমস্যা কোথায়? তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করবো। এত বললাম ধর্মীয় লাইনের কথা। দেশের অবস্থাটা কি জানেন? দেশের অবস্থা কি জানেন?
বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়া কেউ দেখে নেই। গোটা ব্যাংক লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী লীগ করেন। আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে? 14 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 14 লক্ষ কোটি টাকা। আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপর ঋণ কত? 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন, আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায়। আমাকে একটা ইতিহাস দেখান তো, গোটা সংসদ সবাই পালিয়ে গেছে, কেউ কথা বলতে পারতেছে না। আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায়। আমাকে দেখান তো সমস্ত ইউনিভার্সিটি ভিসিরা পদত্যাগ করে। আমাকে দেখান তো কি করছে দেশটাকে, কোথায় নিয়ে গেছে দেশ? প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব 71-এর পর থেকে আজকে 2024 পর্যন্ত 5ই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা প্রদান করতে পারে নাই। 5ই আগস্টের পর কি দেখলাম? চিহ্নিত একটা দল আবার লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ থেকে ক্ষমতা দেখতে চায় না। এতদিন কি করেছেন? এখন হিস্ট্রি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন।